হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম, নতুন ব্লগ। তো দেখো, তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর দেখো, আজকে হচ্ছে তোমার শনিবার। তো শনিবারে সকালবেলা আমি ঘুম থেকে রীতিমতো আমি যখন উঠি সেরকমই তো উঠে পড়েছি। উঠে পড়ে এবার আমি আমার ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। যেহেতু বর অফিস যাবে, তো বর অফিস যাওয়ার জন্য আমাকে সকাল সকাল রান্না করতেই হয়। শনিবার হোক বা যে কোনো দিন হোক, রান্নার তো আমাকে করতেই হবে। আর মেয়েদের শনিবার আর রবিবার বলো, কোনো কিছুই তো তফাৎ নেই। যদিও এই সময় শ্রাবণ মাস চলছে, আমাদের বাড়িতে নিরামিষ, আমরা প্রত্যেকেই নিরামিষ খাচ্ছি। তবে মেয়েকে নিরামিষ দিই না, কেন ও অনেকটাই ছোট। ওকে যদি এখন 1 মাস ধরে নিরামিষ খাওয়াই, ওর শরীরের জন্য সেটা ভালো হবে না। তাই ওকে আমি ডিম দিই। দেখো, ওদিকে আর একটা দিকে আমি গ্যাসে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমাদের নিরামিষ আইটেম, তো কী রান্না করব না, রোজের রোজের ভেবে আর বুঝে উঠতে পারি না যে কী রান্না করব। যদিও দেখো, নিরামিষের অনেক রকমই আইটেম হয়, কিন্তু আমি সকালবেলা যেহেতু স্কুলে যেতে হয়, তো নিরামিষ আইটেম রান্না করতে গেলে অনেকটা সময় লাগে। তো সকালবেলা তাড়াহুড়ো করে এই রান্নাগুলো তো করা সম্ভব হয় না। আর আমার বর অনেক রকম কিছু খায়ও না যে সেটা রান্না করে ওকে দিতে পারি। তো দেখো, তাই জন্য নর্মাল যেরকম ভাতের সাথে যে জিনিসপত্রগুলো রান্না করা যায় সেই রান্নাগুলোই করি। আর একটু যেহেতু বর শাক খেতে খুব ভালোবাসে, তো শাকটা আমি প্রায় দিন রোজই হয়। আর এখানে আমি ডাল করছি, লাউ ডাল। তো লাউটা আনা হয়েছিল, লাউ ডালটা করব বলে লাউ আর ডাল একসাথে সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে তারপরে সাঁতলে নিয়েছি, আমি সিদ্ধ আগেই করে নিয়েছি, সাঁতলে নিয়েছি। আর নিরামিষ একটু ভাজা টাজা করে নিলাম। এক এক দিন তো এক এক রকম রান্না করতে হয়, আজকে একটু ভাজা টাজা নিয়েই করে নিচ্ছি। তো দেখো, করলাগুলো আমি ভেজে নিয়েছি। আর আমি না একটু ভাজাগুলো একটু বেশ কালো কালো করে ভাজা পছন্দ করি। আমার একটু মানে কালো কালো না হলে আমার আবার ভাজা খেতে ভালো লাগে না, মনে হয় যেন কাঁচা কাঁচা একটা ব্যাপার। তো স্কুল টুল সেরে চলে এসেছি, আমার স্কুলে যেতেই হয়। স্কুল টুল থেকে চলে এসে আমার ঘরের কাজও তো থাকে। তো ঘরের কাজগুলো আজকে মানে পুরো ডিপ ক্লিন করার চেষ্টা করছিলাম। অনেক দিন হলো ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়নি, বিছানা চাদরটাও তোলা হয়নি। তো রোজই তো বৃষ্টি হচ্ছে, তাই মানে কি বলবো, মানে কাচাকুচি করলে না শুকনো হওয়ার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো তবুও দেখো, বিছানার চাদরটা তো মোটামুটি কাচতেই হয়, 3-4 দিন হয়ে গেলে তারপর তো কাচতেই হয়। আর আমার মেয়ে এত নোংরা করে না, কি বলবো তোমাদের। আজকে ডিভানটা খুলেছিলাম, মানে ধরো বক্সটা না খুলে একটু জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে সমস্ত বিছানার চাদর চেঞ্জ করে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। এবার বালিশের কভারগুলো সব পরিয়ে নেব। তো ঘরটা আমি পরিষ্কার করেছি, বেশিক্ষণ সময় নিইনি, কেন কি আমি স্কুল থেকে ফিরে তারপর ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলাম। তো বেশি হাতে সময় ছিল না। তো কেন কি মেয়েকে খেতে দেওয়ারও ছিল, মানে কাচার ছিল যেই মানে জিনিসপত্রগুলো, মানে ধরো বিছানা চাদরগুলো ছিল, সেগুলো কাচার ছিল। আর ওয়েদার এত খারাপ, যখন তখন বৃষ্টি আসছে, সেই কারণে তাড়াতাড়ি করে কেচে দিতে হবে, এটাও একটা মাথার মধ্যে ভাবনা চিন্তা ছিল। যদিও তাড়াতাড়ি ঠিক না, আমি যখন পরিষ্কার করা শুরু করলাম তখন অলরেডি 1:30, মানে 1টার পরে 1:30 বাজে, তখন কাছাকাছি করতে গিয়েছিলাম। নইলে দেখো, কালকে রবিবার ছুটির দিনে তো সবসময় সব কিছু করা যায় না। তো যেদিন আমি সময় পাই, ছুটি পাই, সেদিনেই আমি ঘরটা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর যদি মানে ঠিকঠাক বুদ্ধি করে কাজ করা যায়, সমস্ত কাজই কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। শুধু একটু বুদ্ধি করে আর একটু তাড়াতাড়ি করে কাজ করতে হয়। যদিও আমি মানে তাড়াতাড়ি করে কাজ করা পছন্দ করি, আমার একদম ধীরে ধীরে কাজ করা একদম পছন্দ না। তো তাড়াতাড়ি করে কাজ করব আর ভালো করে করব, মানে ওই যাই হোক করে কাজ করা আমার একদম ভালো লাগে না। মেয়েকেও সেটাই শেখাই। যেহেতু মেয়ে একটু একটু করে বড় হচ্ছে, ওকেও একটু বোঝাই যে ঘরটারগুলো একটু পরিষ্কার করে রাখবি। মানে বলো, মেয়েদের তো মানে ঘরটা পরিষ্কার করে রাখা, এটা একটা মানে কি বলবো, ভালো লাগা বলতে হয়, যে একটু ঘর সুন্দর করে পরিষ্কার হবে, বিছানা সুন্দর করে গোছানো থাকবে। এটা তো সব মেয়েরাই চাই, তাই না? তো মেয়েটাকে সেটাই আমি বোঝানোর চেষ্টা করি যে একটু ভালো করে রাখবি। এখনও সেভাবে বুঝতে শেখেনি আমার মেয়ে। তো ও এখন ক্লাস 6-এ পড়ে। অন্য বাচ্চারা, এখনকার দিনের বাচ্চারা মানে খুব অন্যরকমভাবে মানুষ হয়, সেই জন্য ওরা একটু অন্যরকম হয়। যদিও দেখো, আমরা যে সময় মানুষ হয়েছি, এই সময় কিন্তু আমরা অনেক ম্যাচিওর হয়ে গিয়েছিলাম। তো কিছু বলার নেই, বলো, সময় আর পরিস্থিতির সাথে সাথে সেরকমই হয়।
তো এখানে আমি এই যে আমার মেয়ের এইগুলো টেডি, এগুলোকে নিয়ে রোজ রাতে ঘুমায়। 3টে 4টে টেডি সবসময় ওর সাথে থাকবে, মানে টেডিতেই পুরো বিছানা ভর্তি করে নেয়, আর আমাদের শোবার জায়গা থাকে না, এরম একটা অবস্থা। তো যা ওগুলো নিয়ে থাকতে ভালোবাসে, তো থাকুক, যে যেটা নিয়ে চায়, ওকেও তো একটু খেলার জন্য জিনিস দিতে হবে। তো দেখো এদিকের বিছানা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে মানে খাটের নিচটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয়নি আমার, পুরো খাটের নিচে অনেক ধুলো জমে গেছে, মানে প্রচণ্ড ধুলো জমে গেছে, বেশ অনেক দিন আমার পরিষ্কার করা হয়নি। সব সময় তো আসলে সময় পাই না পরিষ্কার করার জন্য, তো এগুলো করতেও একটু সময় লাগে। আর দেখো আমি পরিষ্কার করতে গিয়ে দেখলাম আমার মেয়ের যে ড্রয়িংয়ের যে মানে ব্রাশগুলো আছে সেগুলো সব খাটের নিচে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো ওটা দেখে আমার একটু মাথাটা গরম হয়ে গেল, ওকে ডাকলাম, ডেকে বললাম কি এগুলো একটু ঠিকঠাক করে রাখতে, ব্রাশগুলো, কেন কি ওগুলো হারিয়ে গেলে তাহলে ও মানে কালার করবে কী করে। আর এইখানে দেখো এত ধুলো জমে গেছে না, মানে ভীষণ, মানে আমার না একটু ধুলো জমে গেলে খুব রাগ হয়। এই যে ডেকেছি, এসে ওই ব্রাশগুলোকে নিয়ে এবার যাচ্ছে ওই যে রেখে দেওয়ার জন্য। প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখলে কত ভালো, ভালো তো গুছিয়ে রাখবে না, পরে খুঁজে পাবে না, তখন বলবে কোথায় আছে এইরকম করে যাবে। তো সেটা আমার সব থেকে মানে খুব রাগ হয়, যে জিনিসপত্র না গুছিয়ে রাখলে আমার খুব ভীষণ রাগ হয়। তো কিন্তু ছোট, কী আর করা যাবে। এই যে ভালো করে ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিয়ে তারপর ভালো করে ঘরটা মুছে নিয়েছি, মুছে নিয়ে বেশ ভালো করে নিয়েছি। ওদিকে সব দেখো এদিকে ধুলো জমে আছে বলে আমি একটু সেখানটা একটু ধুলো পরিষ্কার করলাম। তো ধুলো পরিষ্কার করতে করতে আমার 1 ঘন্টা সময় চলে গেল, মানে ঘরটা সামান্য ডিভানটা খুলেছি আর খাটের নিচটা পরিষ্কার করেছি আর একটু মোছামুছি করেছি, ব্যাস ওতেই হয়ে গেছে, সারাক্ষণ টাইম চলে গেল। তো ওই করতে করতেই আমার 2টো বেজে গেল। তো যেহেতু 2টো বেজে গেছে, মেয়েকে খেতে দিতে হবে, সেই জন্য মেয়ের খাবারের বন্দোবস্ত করতে হবে, সেই জন্য আর কিছু করলাম না। বাকি ধরো মানে ড্রেসিং টেবিল মোছামুছি এই সমস্ত কাজগুলো আমি পরে করে নেব, ঠিক করেছি। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরাও মানে যদি সময় করে বুদ্ধি করে কাজ করো, ডেফিনেটলি তোমরাও সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে, আর সব কাজই করা সম্ভব। মানে সংসারের কাজ করে, বাইরের কাজ করে সমস্ত কিছুই কিন্তু পসিবল। অনেকেই বলে কি মানে এত কিছু করার পরেও অনেকেই অনেক কিছু বলে, তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই সব কিছু করতে হবে। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। এখনকার মতো তোমাদের সবাইকে টাটা।